আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা বিভিন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি দেওয়া আছে 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 ইকুয়াল টু হোয়াট। আমাদের প্রথম প্রশ্নটি এটি হচ্ছে 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। এটি দশমিকের গুণ। দশমিকের গুণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে দশমিকের পরে কয়টি ঘর রয়েছে। দশমিকের গুণ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দশমিকের পরে আমাদের এখানে আছে 2টি ঘর, তাই আমরা লিখলাম 2। এখানে আছে দশমিকের পরে 3টি ঘর, তাই আমরা লিখলাম 3। এখানে আছে দশমিকের পরে 3টি ঘর, তাই আমরা লিখলাম 3। এখন আমরা সবগুলোকে যোগ করে দিব। তাহলে 2 আর 3 এ 5, 5 আর 3 এ 8, অর্থাৎ দশমিকের পরে হবে 8 ঘর। এখন আমাদের এই দশমিককে আমরা আর কাউন্ট করব না। দশমিককে কাউন্ট না করে আমরা সরাসরি এই পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দিব। অর্থাৎ 3 6 18, 18 গুণন 7, 18 গুণন 7 ইকুয়াল টু 27 টা 56 6, হাতে আমাদের 5, আর এখানে হচ্ছে 7 একে 7 আর 5 এ 12, অর্থাৎ 126 হবে। তাহলে আমরা লিখলাম 126, কিন্তু আমাদের দশমিকের পরে হবে 8 ঘর, অর্থাৎ দশমিক একটা দিয়ে নিব, তারপরে 8 ঘর আমাদের পূর্ণ করতে হবে। অলরেডি আমরা 3 ঘর পেয়ে গিয়েছি, তাহলে আমাদের আরও লাগবে 5 ঘর। এই 5টি ঘর আমাদের শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 5টা শূন্য দ্বারা আমরা পূর্ণ করে দেব। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে দশমিকের পরে 3 ঘর 3 ঘর 6 ঘর, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার হবে না। এখানে আছে দশমিকের পরে 3 ঘর 4 5 6 7 8, 8 ঘর, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দশমিকের পরে 3 ঘর 3 ঘর 6 ঘর 7 ঘর, এটা আমাদের অ্যান্সার হবে না। অর্থাৎ এখানে আছে দশমিকের পরে 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এটাও আমাদের অ্যান্সার হবে না। অর্থাৎ এটি হবে আমাদের খ নম্বর হবে আমাদের অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 3টা 4টা 5টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য, তারপর আছে 1 2 6, অর্থাৎ এটি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে, এটি 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মনস্তাত্ত্বিকে এসেছিল, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটিতে। আমাদের এখানে প্রথমে দেওয়া আছে দশমিকের পরে 2 ঘর, তাই আমরা লিখলাম 2। এখানে দশমিকের পরে 3 ঘর, তাই আমরা লিখব 3, 3 লিখব। এখানে দশমিকের পরে আছে 1 ঘর, তাই আমরা লিখব 1, অর্থাৎ 3 আর 2 এ 5, 5 আর 5 আর 1 এ 6, অর্থাৎ দশমিকের পরে হবে 6 ঘর। এখন আমরা সবগুলো পূর্ণ সংখ্যাকে গুণ করে দেব। দশমিককে আমরা কাউন্ট করব না, সরাসরি আমরা পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দেব। এখানে আছে 4, 4 5 20, 3 20 60, তাহলে এখন আমাদের 6 ঘর পূর্ণ করতে হবে। তাহলে এই এইখানে আমরা একটা দশমিক দিলাম, আর আমাদের 6টি ঘর পূর্ণ করতে হবে, অর্থাৎ অলরেডি 2টা ঘর আমরা পেয়ে গিয়েছি। আমাদের আরও লাগবে 4টি ঘর, আর বাদ বাকি 4টি ঘর আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দেব। 1 2 3 4, 4টি ঘর শূন্য দ্বারা পূর্ণ করে দিলাম। এখন দেখতে হবে আমাদের কোনটি অ্যান্সার হবে। এখানে 3 4 5 6, অর্থাৎ আমাদের এই শূন্যকে আমরা যদি ডানের শূন্যকে যদি আমরা কাউন্ট নাও করি, তাহলে আমাদের হবে এটা, অর্থাৎ 0.00006, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর 4 ঘর 5 ঘর হবে। তাহলে 1 2 3 4 5, এটি আমাদের অ্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে। এখন দেখি বাদ বাকিগুলো আমাদের অ্যান্সার হবে কিনা। 3 ঘর 4 ঘর 5 ঘর, এটা হওয়ার পসিবিলিটি রয়েছে, তাহলে এটা হবে কিনা। এখানে আমাদের 3 ঘর, এটা আমাদের হবেই না, এটাও হবে না, 3 ঘর রয়েছে, তার মানে এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, 4টা শূন্য, তারপরে আছে 6, এটা হবে আমাদের অ্যান্সার। আর এটা হচ্ছে আমাদের 3টা শূন্য, এখানে 2টা শূন্য, তারপরে একটা 6, তারপরে 2টা শূন্য, অর্থাৎ এই 2টা শূন্যকে কেটে দিলে পরে হয় আমাদের 0.006, অর্থাৎ এটা আমাদের রাইট অ্যান্সার হবে না, অর্থাৎ রাইট অ্যান্সার হবে ক নম্বর। এর পরবর্তী প্রশ্নটি আমাদের দেওয়া আছে 0.04 ইন্টু 0.02 ইন্টু 0.08, অর্থাৎ দশমিকের পরে আমাদের পূর্বের ন্যায়
আমাদের ঘরগুলো গণনা করতে হবে। দশমিকের পরে রয়েছে একটি ঘর, তাই আমরা লিখলাম ১। দশমিকের পরে রয়েছে ২টি ঘর, তাই আমরা লিখলাম ২। দশমিকের পরে ২টি ঘর রয়েছে, তাই আমরা লিখলাম ২। এখন সবগুলোকে যোগ করব। ২ আর ১ এ ৩, ৩ আর ২ এ ৫, অর্থাৎ দশমিকের পরে হবে ৫ ঘর। এখন আমরা ৫ ঘর, এখন দশমিকের পরে ৫ ঘর হবে। এখন পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। ৪ দুগুণা ৮, ৮ আটা ৬৪, ৬৪কে আমরা লিখলাম এবং আমাদের ৫ ঘর পূর্ণ করতে হবে। তাহলে অলরেডি ২ ঘর আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের আরও লাগবে ৩টি ঘর। ১, ২, ৩টি শূন্য। অর্থাৎ যে কয়টি ঘর আমাদের ফাঁকা থাকবে সে কয়টি ঘর আমাদের শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। এটি আমাদের নিয়ম। তাহলে আমাদের ৩টা শূন্য, তারপরে ৬, ৪। তার মানে গ নম্বর হবে আমাদের রাইট অ্যান্সার। বাদ বাকি কোনোটাই আমাদের রাইট অ্যান্সারের সঙ্গে মিলছে না, অর্থাৎ গ নম্বর আমাদের রাইট অ্যান্সার। আজকের লেকচার এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।